এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হতো। হেতের বুদ্ধি, হেতের বুদ্ধি। অর্থাৎ শরীয়তের একটি বিধানের জন্য যে টাকাটা খরচ হয়, এটা শরীয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে, গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকা করার জন্য উৎসাহিত করতে পারো না? এই দেশের মানুষের কোরবানির টিহা দিয়ে গরিবকে দিতে হইব কেন? গরিবকে আলাদা টাকা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলামারা নিষেধ করছে। কথা বলেন না কেন? নিষেধ করতে। আমরা বলছি যে গরিব দুঃখী এতিম অসহায়কে দিয়েন না, তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীর দিবা কেন? কোরবানি না দিয়ে এটা তো শরীয়ত। কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি নিজেও একবার পত্রিকায় দেখছি, এক ভদ্রলোক পরামর্শ দিছে কোরবানিতে এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হতো। হেতের বুদ্ধি, হেতের বুদ্ধি। অর্থাৎ শরীয়তের একটি বিধানের জন্য যে টাকাটা খরচ হয়, এটা শরীয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে, গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকা করার জন্য উৎসাহিত করতে পারো না? এই দেশের মানুষের কোরবানির টিহা দিয়ে গরিবকে দিতে হইব কেন? গরিবকে আলাদা টাকা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলামারা নিষেধ করছে। কথা বলেন না কেন? নিষেধ করতে। আমরা বলছি যে গরিব দুঃখী এতিম অসহায়কে দিয়েন না, তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীর দিবা কেন? কোরবানি না দিয়ে এটা তো শরীয়তের বিধান। শরীয়তের বিধান কিনা? সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছে, মা হাযিহিল আদাহি, হে আল্লাহ রাসূল কোরবানিটা কি? নবীজি বলছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার নবীজিকে জিজ্ঞাসা করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কোরবানি করলে আমাদের লাভ কি? নবীজি বলছে, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের মধ্যে এক একটা নেকি। তাহলে কোরবানি মানে পশু জবাই শুধু? এটা ইবাদত, পশমে পশমে নেকি। আচ্ছা, আরো শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদমিন মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ কোরবানির দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কোরবানির দিন, সেটা হলো ওই পশু জবাই। এরপরে নবীজি বলেন, এই হাদিসের চারটা অংশ, এই প্রথম অংশ বললাম, দ্বিতীয় অংশ নবীজি বলেন, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, ওই ব্যক্তি কোরবানি যে করলো কিয়ামতের দিন সে ওই প্রাণীর শিং, পশম এবং আজলাফ মানে খুর, পায়ের যে খুর আছে না, এই খুর, নবীজি বলেন সে শিং, পশম এবং খুরগুলো সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনের জন্য নিয়ে আসবে। এখন কি অর্থ? কি অর্থ হইল শিং, খুর এবং পশম, পুরা সারা শরীর চামড়ার পশম। তাহলে এগুলো যেহেতু মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব, তো গোস্তরি হালাই দিব, তোমার তো গোস্ত হালাই দিব, এটা নি বুঝাইছে? বুঝাইছে মানে শিংটাও বাদ যাবে না, খুরটাও বাদ যাবে না, একটা পশমও কি যাবে না, বাদ যাবে না, পুরো আস্থা তার কোরবানিটা তার মিজানের পাল্লায় উঠানো হবে। কি পরিমাণ নেই কি হবে, কি পরিমাণ নেই কি হবে? এটাকে খামখেয়ালি না, এটা শুধু গরু জবাই। এরপরে 3 নম্বর অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। অর্থ কি? আগে কোরবানকে কোরবান বলে কেন? মানে এই যে পশু জবাই করার এই উৎসবটাকে, ইবাদতটাকে কি বলে? কোরবানি বলে। কোরবান অর্থ হলো, কোরবান শব্দটি আরবি, এই আমি যে আয়াত পড়ছি এখানে আছে, ইজ কাররাবা কুরবানান। তো কোরবান শব্দের অর্থ হলো কুরব, নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া। মানে কোরবানির মাধ্যমে সবচেয়ে কম সময়ে
বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়, নৈকট্য অর্জন করে, এই জন্য কোরবানকে কোরবান বলা হয়। এখন সবচেয়ে কম সময়ে মানে কি, এটা আপনি ব্যাখ্যা দিলে বুঝবেন। ওই হাদিসের অর্থের জন্য বলতেছি। আপনি এমনি আগে বাংলায় বুঝেন, তাইলে হাদিসের তর্জমা বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, এটারে মাটিতে শোয়াইল জবাইয়ের জন্য। কেমন? এখন আপনি বলেন এই গলা আর মাটি, মানে যে গলাটা যে শোয়াইলো জবাই করার জন্য, গলাতে তো কি লাগাবে? ছুরি দিবে। এখন গলার থেকে মাটি ব্যবধান কতদূর? এক হাত, আধা হাত, 1 বিঘত, অথবা 4 আঙ্গুল 5 আঙ্গুল। আচ্ছা ধরি আমরা 1 বিঘত, সর্বোচ্চ 1 বিঘা কি 1 বিঘত, এর বেশি তো হবে না। তাহলে গলা থেকে মাটি ব্যবধান 1 বিঘত। এখন বলেন প্রাণীটা যখন জবাই করবে কোরবানির দিন, এই গলার মধ্যে যখন ছুরি চালাবে, তখন রক্তের ফোঁটা মাটিতে যে পড়বে, প্রথম ফোঁটা কয় মিনিট লাগবে? 2 সেকেন্ড ধরে নিলাম, 3 সেকেন্ড, এর বেশি তো না। 2 থেকে 3 সেকেন্ডের ভিতরেই রক্ত কোথায় পড়বে? মাটিতে। কারণ কি? গলার থেকে মাটিতে একদম কাছে, ঠিক না? জবাইয়ের সাথে সাথে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাদিসের অর্থ, কোরবানির দিন বান্দা যখন ওই প্রাণী জবাই করে, তো রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে পৌঁছে যায়। তাহলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে বান্দা আল্লাহর কি হয়ে যায়? ঘনিষ্ঠ। এই জন্য এটারে কোরবান। এত দ্রুততম সময়ে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, এই জন্য এটাকে কোরবান বলে। এই জন্য নবীজি বলেন, রক্ত মাটিতে পড়বার আগে আগেই আল্লাহর কাছে পৌঁছে। ফাতিবু বিহা নাফসান। এবার নবীজি বলেন 4 নম্বর অংশ হাদিসের, নবীজি বলেন, অতএব তোমরা খুশি খুশি কোরবানি করো। কি কোরবানি করো? খুশি খুশি দিলে, খুশি খুশি। খুশি কি করুম আর, যা বেশি জন বিরক্ত করে রে, যা দিমু এবার করো। আর কি করার আছে? এটা নিয়ে কোরবানি। প্রতি বছর দিয়ে আইতে আসি, হ্যাঁ 10 জনের লগে চলন লাগে, হ্যাঁ মানুষে কি মনে করব, যা দেও। আর কি করার আছে? এটা নিয়ে কোরবানি। এই বুঝেন না? যাক, আর এক উছিলায় মাইয়ের শ্বশুর বাড়ির থেকেও কিছু লোক খাওয়ানি বাকি রয়েছে, কথাবার্তা, হ্যাঁ দাও, আরেক নাম বাড়াই দাও। এই উছিলায় মানুষ 200 খাওয়াই দিলাম, 100 খাওয়াই দিলাম। এটা নিয়ে কোরবানি? এটা ইবাদত। এটা কি? আল্লাহর নবী এর জন্য বলছে খুশি খুশি কোরবানি করো। এটারে পেরেশানি মনে করো না, বিরক্ত মনে করো না, এটারে ঝামেলা মনে করো না, খুশি খুশি কোরবানি করো, খুশি খুশি কোরবানি করো। অতএব এবার আমার কথার সমাপ্তি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের 2 সন্তানের কাছে, আদমের 2 ছেলে হাবিল কাবিল, তাদের ঘটনাটা আমার বান্দাদের কাছে স্পষ্ট করে বলেন। ইজ কাররাবা কুরবানান, যখন তারা 2 ছেলে 2 জন কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, ওই যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই কাবিল, সে তার ভাই হাবিলকে বলল, আমি তোকে মেরেই ফেলবো, হত্যা করব। আমি নারী চাই, আমি ওই মেয়েকেই বিবাহ করব, প্রয়োজনে তোকে মেরে ফেলবো। আমার কোরবানি কবুল না হোক, আমি এত কিছু বুঝি না। এই তখন এই কথাটাই আজকে আমরা এই কয়েকজনের কাছে শেষ এই কথাটা বলার জন্যই পড়ছি। আল্লাহ বলছে, ইন্নামা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথাটাই শুধু বুঝেন। হাবিল তখন বলছে তার ভাই কাবিলকে যে, ঠিক আছে ভাই, আমি বুঝছি তুমি আমারে মেরেই ফেলবা, আমি বাঁচবো না,
তবে আমি জীবন দেওয়ার পূর্ব মুহূর্তে একটা কথা বলে যাই, বলছে কিয়ামত পর্যন্ত মনে রাখবা প্রিয় ভাই আমার, সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার, গুনাহ মুক্ত জীবন হবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা সেই প্রথম দিন বলে দিছে। তার কোরবানি কবুল হবে যে গুনাহমুক্ত হবে, তার ইবাদত কবুল হবে যে গুনাহমুক্ত হবে। মুত্তাকি, তাকওয়া, তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে নামাজ কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। যাকাত কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। রোজা কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। হজ কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। কোরবানি কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত কোরবানি, গুনাহমুক্ত নামাজ, গুনাহমুক্ত রোজা, গুনাহমুক্ত জিকির, গুনাহমুক্ত দান, গুনাহমুক্ত সাদাকা, গুনাহমুক্ত ইবাদত। সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। লোনের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। 2 নম্বরই পয়সা কামাইয়া, ওজনে কম দিয়া, মিথ্যা বলিয়া মাল হইলো 6 নম্বর, কইয়া লাইছেন 1 নম্বর। হ্যাঁ, বুঝেন নাই? যত রকমের 9 ধোঁকা প্রতারণা করে উপার্জিত যে সম্পদ, এটা তো হারাম। ওই হারাম সম্পদ দিয়া, অবৈধ রোজগার দিয়ে কোরবানি দিবেন, গোশত খাওয়া হবে, কোরবানি হবে, কোরবানি হবে না। সিদ্ধ হবে, আর সে যাবে না। ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, মাগার আরশে আজিমে যাবে না, আরশে আজিমে যাবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি। গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। অতএব আপনাদের কাছে প্রথম যে কথাটা বললাম, এই সবগুলো কথা এবার একসাথ করেন। 1 নম্বর কথা বলছি, নিজের ব্যক্তির সংশোধন, আখলাকের সংশোধন, ইসলাহ, এটা জরুরি। এটা কি ভাই? জরুরি। জীবন সুন্দর করা জরুরি, জীবন সুন্দরের জন্য মেহনত করা জরুরি। 2 নম্বর বলছি, এই হিলফুল ফুজুল যে কয়জন আছেন, এই কয়জনে উদ্যোগ নিয়ে যে আমরা শুনবো, মানুষ হইব নি না, মানুষ হইতো না, আপনি শুনবেন নি, এরকম এই নিয়তে প্রতিনিয়ত ইসলাহি মজলিসের আয়োজন করেন। দেখবেন ইখলাস ও তাকওয়ার বরকতে আল্লাহর বান্দাদের দিলের মধ্যেও ছুঁয়ে যাবে, ছুঁয়ে যাবে। আর 3 নম্বর কথা হলো, উলামায়ে কেরাম থেকে কোনোভাবেই আমরা বিচ্ছিন্ন হব না। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব। 4 নম্বর কথা হলো, কোরবানি সহ নামাজ, রোজা, কোরবানি, হজ, সমস্ত ইবাদত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, সমস্ত ইবাদতের ক্ষেত্রে গুনাহমুক্ত থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা বাধ্যতামূলক। এটার দিকে নজর রাখা। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আগামী দিনও এই মজলিসকে চালু রাখবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। মেহেরবান মওলা,
আপনার ঘরেই লম্বা সময় বসেছিলাম, এতটা সময় ধরে আপনি আপনার ঘরেই জায়গা দিয়েছেন, এখন গুনাহ মাফ না করে কেমনে বের করে দিবেন? আয় মাওলা, মাফ করে দেন মাওলা। আপনার ঘরে যেহেতু বসতেই দিলেন, এখন আপনি মাফই করে দেন, মাফ করে দেন মাওলা। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় করিম, আপনি মাফ করে দেন। আয় রহমান, আপনি মাফ করে দেন। আয় রহিম, আপনি মাফ করে দেন। আয় গফফার, আপনি মাফ করে দেন। আয় গফুর, আপনি মাফ করে দেন। আয় মাওলা, আপনি মাফ করে দেন। পেছনের সব গুনাহ মাফ করে দেন। আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দেন, ইজ্জত আফিয়ত দেন, তাকওয়া তহারত দেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, আপনার গোলামি করার তৌফিক দান করেন, জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন। চুল, চেহারা, আখলাক, আমল সুন্দর করে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল মুসলমানের মতো স্বাভাবিক বানিয়ে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। চাকরি, ব্যবসা, ক্ষেত, খামার সবকিছুতে বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই মসজিদখানা কবুল করে নেন আল্লাহ। মসজিদের সমস্ত খিদমাত আপনি কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, মুসল্লি সবাইকে কবুল করে নেন আল্লাহ। আপনি দয়া করেন। হেলফুল ফুজুল এই পরিষদ আপনি কবুল করে নেন আল্লাহ। তাদেরকে আরো ভালো কাজ করার তৌফিক দান করেন। প্রতিনিয়ত এই ইসলাহি মজলিস চালু করবার তৌফিক দান করেন। আপনি হিম্মত দান করেন, আপনি ইস্তেকামত দান করেন, আপনি শক্তি সাহস দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ